বন্ধুগণ, আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি চাকুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন, যা বেরিয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। নিয়োগ করা হবে কনস্টেবল, জিটি, সিআরপিএফ, এসএসবি, আসাম রাইফেল সহ আরও বিভিন্ন ডিপার্টমেন্টে। অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে 24/11/2023 থেকে এবং তা চলবে 31/12/2023 পর্যন্ত। অনলাইনে আবেদন করার প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে 31/12/2023 এবং অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 1/1/2024। অ্যাপ্লিকেশন কারেকশন করার সুযোগ দেওয়া হবে 4/1/2024 থেকে 6/1/2024 মধ্যে। কম্পিউটার বেসড এক্সাম হবে ফেব্রুয়ারি অথবা মার্চে 2024। এখন দেখো নেওয়া যাক কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্য পদ রয়েছে। শূন্য পদের সংখ্যাগুলি কিন্তু বন্ধুগণ আশ্চর্য করার মতো। এর আগে আমরা দেখে নেই পে লেভেল কি স্থির করা হয়েছে পোস্টগুলির জন্য। পে লেভেল স্থির করা হয়েছে 3 এবং বেতনক্রম হবে 21,700 থেকে 69,100 পর্যন্ত। এখন দেখে নেই কোন কোন ডিপার্টমেন্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে 26,146টি। হ্যাঁ বন্ধুগণ, 26,146টি। বিএসএফের জন্য মোট শূন্যপদ রয়েছে 6,174টি। সিআইএসএফ এর জন্য মোট শূন্যপদ রয়েছে 11,025টি। সিআরপিএফ এর জন্য মোট শূন্যপদ রয়েছে 3,337টি। এসএসবি এর জন্য মোট শূন্যপদ রয়েছে 635টি। আইটিবিপি এর জন্য মোট শূন্যপদ রয়েছে 3,189টি। আইআর জন্য মোট শূন্যপদ রয়েছে 1,490টি। এসএসএফ এর জন্য মোট শূন্যপদ রয়েছে 296টি। তাই শূন্যপদের সংখ্যা কিন্তু বিশাল। এখন দেখো না যাক আমাদের ফর্ম ফিল আপ করতে গেলে আর কি কি লাগবে। এই পদগুলির জন্য ফর্ম ফিল আপ করতে অবশ্যই প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে এবং তা হতে হবে 1/1/2024। কিন্তু এসটি, এসসি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যানদের বয়সের যথারীতি বয়সের ছাড় রয়েছে। যেমন এসটি, এসসির জন্য রয়েছে 5 বছরের বয়সের শিথিলতা, ওবিসির জন্য রয়েছে 3 বছরের বয়স শিথিলতা এবং এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 3 বছরের বয়সের শিথিলতা। এখন দেখে নেওয়া যাক নিচের দিকে আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। ফর্ম ফিল আপ করার জন্য আরও কি অনেক তথ্য রয়েছে যা অবশ্যই আমাদের মানতে হবে এবং সেগুলি অনুসরণ অবশ্যই করতে হবে। আমরা আর একটু নিচের দিকে যাই। এডুকেশন কোয়ালিফিকেশান খুবই গুরুত্বপূর্ণ। এই কনস্টেবল জিটির জন্য আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটির আন্ডারে হতে হবে এবং সেটা না থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করা যাবে না। প্রার্থীর যদি এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে প্রার্থীকে বিশেষ ছাড় দেওয়া হবে। এনসিসি সিট সার্টিফিকেট থাকলে প্রার্থীর 5% ম্যাক্সিমাম মার্ক অফ এক্সামিনেশন দেওয়া হবে। যদি এনসিসি বি সার্টিফিকেট থাকে তাহলে প্রার্থীর ম্যাক্সিমাম 3% অফ ম্যাক্সিমাম মার্ক দেওয়া হবে। যদি এনসিসির এস সার্টিফিকেট থাকে তাহলে 2% অফ ম্যাক্সিমাম মার্ক অফ এক্সামিনেশন দেওয়া হবে। তাই এনসিসি সার্টিফিকেট যাদের রয়েছে তারা কিন্তু সুবর্ণ সুযোগ এখানে পেয়ে যাবেন। এখন দেখানো যাক কি করে এই পদগুলির জন্য আবেদন করতে হবে। এই পদগুলির জন্য আবেদন করতে হবে ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে এবং সেখানে সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপটি যথাযোগ্য নিয়ম অনুসরণ করে
পূর্ণ করতে হবে। এই পরীক্ষার জন্য প্রার্থীকে এক্সাম ফি দিতে হবে 100 টাকা, কিন্তু উমেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এক্স সার্ভিসম্যান এবং ESM প্রার্থীদের পরীক্ষার ফি থেকে বিরত রাখা হয়েছে, অর্থাৎ তাদের কোনো এক্সাম ফি দিতে হবে না। এখন দেখো না যাক ফর্ম ফিল আপ করার জন্য আরও কি গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে, যা ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই অনুসরণ করতে হবে। এক্সাম সেন্টার, যা প্রার্থীর একটি গুরুত্বপূর্ণ দিক। এক্সাম সেন্টার কিন্তু হবে সম্পূর্ণ ভারতবর্ষে। সেন্ট্রাল রিজনে রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ রিজন, সেখানে সমস্ত রাজ্যে সেন্ট্রাল রিজনে রয়েছে, এবং ইস্টার্ন রিজনের সমস্ত রাজ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের যে আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন কেরালা, উত্তরপ্রদেশ সমস্ত রাজ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নর্থ ইস্ট রিজন সমস্ত রাজ্যে কিন্তু পরীক্ষার সেন্টার হবে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। আগরতলার এক্সাম কোড হবে 5601। হ্যাঁ বন্ধুগণ, আগরতলাতেও কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। এছাড়াও ভারতবর্ষের সমস্ত রাজ্যে সমস্ত জায়গায় এক্সাম সেন্টার স্থির করা হয়েছে। এখন দেখানো যাক আরও কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কম্পিউটার বেসড এক্সাম। কম্পিউটার বেসড এক্সাম হবে সম্পূর্ণভাবে 60 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য কী কী থাকবে দেখানো যাক। জেনারেল নলেজ অ্যান্ড রিজনিং থাকবে 20 কোয়েশ্চেন, ম্যাক্সিমাম মার্ক হবে 40। জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থাকবে 20 কোয়েশ্চেন, ম্যাক্সিমাম মার্ক হবে 40। এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে 20 কোয়েশ্চেন, ম্যাক্সিমাম মার্ক হবে 40। ইংলিশ অ্যান্ড হিন্দি থাকবে 20 কোয়েশ্চেন, ম্যাক্সিমাম মার্ক হবে 40। এভাবে মার্কগুলো নির্ধারণ করা হয়েছে কম্পিউটার বেসড এক্সামের জন্য। এছাড়াও দেখো নেওয়া যাক এখন যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী অনুসরণ করা হয়েছে। এখানে আমরা একটু নিচের দিকে দেখে নেই। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু দিক নির্ধারণ করা হয়েছে। ছেলেদের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড প্রথমে নির্ধারণ করা হয়েছে দৌড় বা রানিং করতে হবে 5 কিলোমিটার, এবং 5 কিলোমিটার রানিং পূর্ণ করতে হবে 24 মিনিটের মধ্যে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা হতে হবে 1.6 কিলোমিটার 8.5 মিনিটের মধ্যে, 8.5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। পরবর্তী যে স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, উচ্চতা হতে হবে পুরুষদের জন্য 170 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য 157 সেন্টিমিটার। কিন্তু নর্থ ইস্ট ট্রাইব যাদের রয়েছে, অর্থাৎ উপজাতিরা উত্তর পূর্বাঞ্চলের, তাদের জন্য পুরুষদের জন্য হতে হবে উচ্চতা 157 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য হতে হবে 147.5 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। তাই কিন্তু জ্ঞান বিরাট একটা সুযোগ পাচ্ছে নর্থ ইস্টের উপজাতিরা। চেস্ট অর্থাৎ বুক হতে হবে না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং ফুলাতে হবে আরও 5 সেন্টিমিটার। কিন্তু নর্থ ইস্টের উপজাতিদের জন্য সেটা হতে হবে 78 সেন্টিমিটার না ফুলিয়ে, এবং সেটাকে আরও ফুলাতে হবে 5 সেন্টিমিটার। যথাযোগ্যভাবে ওজন, প্রার্থীর ওজনও কিন্তু এখানে নির্ধারণ করা হয়েছে। প্রার্থীর ওজন কিন্তু একটা বিরাট ফ্যাক্টর নির্ভর করে। উচ্চতার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু প্রার্থীর ওজন অবশ্যই স্থির থাকতে হবে। এখন দেখো না যাক আরও কি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে বা অনুসরণ করতে হবে ফর্ম ফিল আপের জন্য। আমরা একটু দেখে নেই নিচের দিকে কী কী ইম্পর্ট্যান্ট কিছু রয়েছে। ফর্ম ফিল আপ করার জন্য প্রার্থীর যে ডকুমেন্টসগুলি রাখবে সেটি হলো আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির তরফ থেকে, এমপ্লয়মেন্ট আইডি, এক্সারমেন্ট ডিসচার্জ বুক ইস্যু বাই দি মিনিস্ট্রি অফ ডিফেন্স, এনি আদার ফটো বিং আইডি ইস্যু, এগুলি থাকতে হবে যাতে বার্থ সার্টিফিকেট নির্ধারণ করা যায়। অর্থাৎ এগুলির মধ্যে আমরা জানি
বার্থ ডেট অর্থাৎ জন্মের তারিখ নির্ধারণ করা হয়ে থাকে, তাই এগুলি যে কোনো একটি কিন্তু আমাদের অনুসরণ করতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। আর এরপর আমরা দেখে নিই আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলি আমাদের ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই অনুসরণ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য যারা বিএসএফ এর জন্য টিকমার্ক করবে তাদেরকে চিহ্ন বা যে সিম্বল রয়েছে সেটা পূরণ করতে হবে। সিআইএসএফ এর সিম্বল হলো বি, সিআরপিএফ এর সি, এসএসবি এর জন্য ডি, আইটিবিপি এর জন্য ই, আসাম রাইফেলের জন্য এফ, এসএসএফ এর জন্য এইচ। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখন দেখো না যাক আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই প্রক্রিয়ার মধ্যে বা এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, যা ফর্ম ফিল আপ করার জন্য প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে। প্রার্থীর বিভিন্ন দিক অবশ্যই ফর্ম ফিল আপটাই যাতে খুব ভালোভাবে হয় সেগুলি কিন্তু প্রার্থীকে অনুসরণ করতে হবে। প্রার্থীর যাতে ফর্ম ফিল আপ ভালোভাবে হয়, কোন ভুল ভ্রান্তি যাতে না হয়, তাই কিন্তু প্রার্থীকে দেখতে হবে। আবারও বলছি যে উমেন, এসটি, এসসি এবং ইএমএস প্রার্থীদের কোনো এক্সাম ফি দিতে হবে না। তারা কিন্তু বিনা কোনো এক্সাম ফি ছাড়াই কিন্তু পরীক্ষা দিতে পারবে। তা আমরা দেখে নিচ্ছি যে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য এখানে নেই যা ফর্ম ফিল আপ করার জন্য প্রার্থীকে অনুসরণ করতে হবে। এখানে একটা জিনিস আরেকটা রয়েছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটা হতে হবে এই প্রক্রিয়ার জন্য একবারই হবে। রেজিস্ট্রেশন কী প্রক্রিয়াতে হবে দেখো না যাক। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর যে একটা মোবাইল নাম্বার দেবে সেটাকে ওটিপি আসবে এবং একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, সেটার মধ্যেও কিন্তু ওটিপি আসবে। সেটা অবশ্যই ফর্ম ফিল আপের যে পূরণ করতে হবে। এবং ডেট অফ বার্থ পূরণ করার জন্য ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল আইডি এগুলো অবশ্যই দেখাতে হবে। ইনফরমেশন অফ বোর্ড, রোল নাম্বার এবং বিভিন্ন আমাদের বলছে যে মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, সেটার মধ্যে কিন্তু অবশ্যই আমাদের শো করতে হবে। যদি কেউ ডিসেবল হয়ে থাকে তাহলে সে কিন্তু সেটা শো করতে হবে। তো এগুলো অবশ্যই লাগবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস রিকোয়ার্ড ফুলফিল অফ দি ইনফরমেশন। বেসিক ডিটেলস লাগবে। কী কী লাগবে দেখা যাক। বেসিক ডিটেলস, এডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, ডিক্লারেশন, এগুলো অবশ্যই লাগবে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য। এবং প্রার্থীর আরও কিছু লাগবে, যেমন প্রার্থী যেমন মাধ্যমিক পাস দেখাবে, তো কোন বোর্ড থেকে পাস করেছে, রোল নাম্বার এবং ইয়ার, সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে বা শো করতে হবে, যাতে বুঝতে সবার সুবিধা হয় অথরিটির যে কোথায় থেকে তারা সেটা পূর্ণ করেছে। তা এটাই ছিল আজকের ইনফরমেশন। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।